হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার সামনে হাজির হয়ে গেলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। কিছুদিন আগে আমি খাজার একটি ছবি পোস্ট করেছিলাম, তো সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিল আপনি খাজার ফুল রেসিপিটি দিও, তাই তো তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম খাজার ফুল রেসিপিটি। তো একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা এখান থেকেই বুঝে নেবে। তো এখানে আমি মাত্র 1 কাপ ময়দা খাজা তৈরি করে দেখিয়েছি। তো 1 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল অথবা বাটার ইউজ করতে পারো। তো এখানে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে, নর্মাল টেম্পারেচারের যে পানি সেটা দিয়ে আস্তে করে মেখে নিয়েছি। তো এটাকে মোটামুটি একটা নরম ডো তৈরি হবে, একদম শক্তও না একদম নরমও না। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি, সেটা হচ্ছে এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল আর তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ারকে গুলে রেখে দিব একটা সাইডে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা দিতেই হবে, তাহলে খাজাটা পারফেক্ট হবে। তো এদিকে দেখো, ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে চলে এলাম এটাকে বানাতে। তো ময়দাটাকে আমি আরও একটু মথে নিচ্ছি যেন কোনো ক্র্যাক না থাকে। যত ভালো মথা হবে ততই খাজাটা সুন্দর হবে। তো এদিকে প্রত্যেকটাকে আমি আবার 2 ভাগে বিভক্ত করে সেটাকে আবার আমি রুটি বেলে নিব। মোটামুটি এখানে 5 থেকে 6টা রুটি বেলে নিয়েছি। আর তোমরা যত পাতলা করতে পারবে খাজাটা কিন্তু ততই সুন্দর হবে। এখানে যতটা সম্ভব পাতলা করে নিবে। আর আমি এখানে একটু কালো জিরা ইউজ করেছিলাম, সেটা হয়তো একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখো, যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকেই উপর থেকে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। একটা ব্রাশ হলে ভালো হয়, তো ব্রাশটা আমার হাতের কাছে ছিল না, তো হাত দিয়ে দিলাম। তার উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ারটাকে ছিটিয়ে দিয়েছি। এই প্রসেসটাই করে যেতে হবে, এভাবে একটু করে কর্নফ্লাওয়ারের প্রলেপটা দিতে হবে আর একটা করে রুটি উপর থেকে দিতে হবে, আবার একটু শুকনো করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। এই প্রসেসটা করেই যতগুলো রুটি হয় সবগুলোকে সুন্দর করে একটার উপর আরেকটা পাতিয়ে নিতে হবে। এরপরেই দেখো চলে এসেছি মূল কাজটাতে। উপর থেকে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। এই যে রুটিটাকে আমি ক্রল করছি, তো এটাকে করতে হবে খুব টাইট করে। এটাকে টাইট করে করে তারপরে যেই অসমান অংশটুকু থাকবে সেটাকে কেটে ফেলে দিবে। এরপরে তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে কিন্তু তোমরা ইচ্ছা করলে গোল করতে পারো, কেউ লম্বা করতে পারো, যার যার পছন্দ অনুযায়ী শেপ করে নিবে। আমি এটাকে লম্বা শেপই দিয়েছি, কেননা আমার কাছে খাজাটা একটু লম্বা শেপই দেখতে ভালো লাগে। এই পর্যায়ে আরও সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোনো রকমে, অনেক চেপে চেপে করা যাবে না, এটাকে মোটামুটি একটু চাপ দিয়ে এটাকে একটু করে লম্বা করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একবার করলে দেখবে বাচ্চারা এত পছন্দ করেছে যে বারে বারে করতেই মন চাইবে। আর বাচ্চারা তো তোমার মাথাটাই পাগল করে ফেলবে এটা করার জন্য। যাই হোক, দেখো ওগুলাকে করে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চলে এলাম চিনিটাকে রেডি করতে। তো চিনিটাকে প্রথমে একটু টেলে নিয়েছি, তাহলে হয় কি যে একটু কালারটা সুন্দর আসে। তারপরে দেখো দিয়ে দিয়েছি 2টো এলাচ। দেখো যখন এই চিনিটাতে এরকম একটি তারের সৃষ্টি হবে, ঠিক তখনই বুঝবে যে চিনিটা হয়ে গিয়েছে। এর থেকে বেশি তার যদি চলে আসে তাহলে কিন্তু চিনিটা কেটে যাবে। তো চিনিটা যেন জমাট না বেঁধে যায় সে পর্যায়ে কিন্তু একটু লেবু দিয়ে রাখবে উপর দিয়ে, তাহলে কিন্তু আর কেটে যাবে না। আমার মনে হয় এই রেসিপিটা যত নতুন রাঁধুনি হোক না কেন, এটা একবার দেখলে সবাই পারবে। আর আমিও কিন্তু প্রথমবার বানিয়েছিলাম, তখনই অনেক সুন্দর হয়েছিল। আর এটা আমার সেকেন্ড টাইম, খুবই ভালো হয়েছে। তো আমার মন চাইলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর অনেকে রিকোয়েস্ট করেছিল সেজন্যই রেসিপিটা শেয়ার করা। আর এটাকে কিন্তু খুব গরম তেলে ভাজা যাবে না, খুব গুরুত্বপূর্ণ টিপস এটা। অল্প অল্প আঁচে এটাকে ভেজে নিবে, যখন এক পাশ লাল হয়ে আসবে তখনই ঠিক অন্য পাশ উল্টে দিবে। বেশি উল্টাতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, আর এই যে লেয়ারটা, এই লেয়ারটা আসবে না। দেখো কি সুন্দর হয়েছে আমার খাজাগুলো। যখন ভাজা হয়ে গেল তো আমি একটি একটি করে উঠিয়ে নিয়েছি। একবারে বেশিও ছাড়বে না, আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল, চেষ্টা করবে একটু বড় কড়াই নেওয়ার জন্য। তো দেখো যখন ভাজা হয়ে গেল, তো প্রথম ধাপ ভেজেই আমি চলে গেলাম এটাকে চিনি শিরায় ভিজাতে। এই তো এই পর্যায়ে এগুলোকে সুন্দর করে চিনিতে মাখিয়ে নিলাম। তোমাদের যেমন মিষ্টি পছন্দ সেরকমই মাখিয়ে নেবে, আমি কিন্তু অল্প করেই মাখিয়েছিলাম। তো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিয়ে পাশে থাকবে।